হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর যে তোমাদের ডাফ অ্যান্ড ডাথের ইংলিশ গ্রামার বই রয়েছে, ইংলিশ কোশ্চেন ব্রাঞ্চ রয়েছে, দেখো ডাফ অ্যান্ড ডাথের। তো এই যে এখানে যে সেট দেওয়া রয়েছে, প্রথম সেট দেখো 241 নম্বর পেজের স্যাম্পল কোশ্চেন পেপার ফার্স্ট সামেটিভ এক্সাম 2023-এর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মেদিনীপুর, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। এখান থেকে দেখো শুধুমাত্র তোমাদের রাইটিং স্কিলটা বাকি থাকবে। তো রাইটিং স্কিল একটা একটা ভিডিওই সকল রাইটিং স্কিল নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো কি বলছে, রিডিং স্কিল সিন, বলছে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মেদিনীপুর, সময় হচ্ছে 1 ঘন্টা আর ফুল মার্কস হচ্ছে 30। দেখো কি বলছে, একের দাগে বলছে রিডিং স্কিল সিন, তোমাদের যে রিডিং স্কিল সিনটা দ্য উইন্ড ক্যাপ থেকে নেওয়া হয়েছে, তাই তোমরা ওটা পড়ে নিও। আমি আর টাইম ওয়েস্ট করছি না, প্রশ্নের উত্তরগুলো আমি শুধু বলেছি, দেখে নাও পর। একের দাগে বলছে, দেখো এর দাগে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একেরটা, হোয়াই ওয়াজ জনস মাদার রিলাক্টেন্ট টু লেট হিম গো টু দ্য সি। মানে কি হচ্ছে, বলছে যে জনের মা কেন নারাজ ছিল জনকে সমুদ্রে পাঠাতে। উত্তরটা কি লিখবে দেখে নাও। উত্তরে লিখবে, John's mother was reluctant to let him go to the sea because he was a farmer's son and he knew the turn of the season and the smell of the soil, but he did not know the sea. তাহলে কি বলছে যে জনের মা কেন নারাজ, কারণ হচ্ছে জানে যে জন হচ্ছে একটা কৃষকের বাড়ির ছেলে, এবং সে সে জানে যে কোন ঋতুর পর কোন ঋতু আসবে, এবং মাটির গন্ধ জানে, কিন্তু সে জানে না কি সমুদ্রের কিছুই জানে না, তাই তাকে সমুদ্রে যাতায়াত ছাড়তে নারাজ জনের মা। হোয়াট ওয়াজ সারপ্রাইজিং টু জন অ্যাবাউট দ্য টিনি গ্রিন টার্টল। তাহলে বলছে ওই যে টিনি ছোট্ট যে সবুজ যে এটা কচ্ছপটা, সেটা কিভাবে সারপ্রাইজ করেছিল জনকে। লিখবে, উত্তর লিখবে, ওয়েন, বলছে জন ওয়াজ ডান উইথ প্লাগিং হি প্লাগ দ্য টার্টেল ফ্রম হিজ হেড। যখন তার নাঙল চাষ করা হয়ে গেছিল, নাঙল দেওয়া হয়ে গেছিল, তখন সে কি করলো, তার মাথা থেকে ওকে নামিয়েছিল, তার মাথা থেকে নামিয়ে। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট ওয়াজ টার্ন ইনটু এ টিনি গ্রিন ফেরি ম্যান। তখন সেই কচ্ছপটা কি হয়ে গেছে, একটা ছোট্ট পরিমানুষ হয়ে গেছে। দ্যাট স্টুড আপন হিজ ফ্লাম অ্যান্ড বো। সে দেখলো কি, তার হাতে তালুতে সে রয়েছিল, এবং সে কি করছিল, মাথা নত করছিল। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে। পরের প্রশ্ন রয়েছে তার 3 নম্বর প্রশ্ন, বলছে হোয়াই ডিড নট জন এক্সপ্রেস হিজ উইশ টু দ্য গ্রিন ফেরি ম্যান। কেন তার মনের ইচ্ছা, জন তার মনের ইচ্ছা ওই যে সবুজ পরি মানুষটাকে বলেনি। উত্তরটা লিখবে, জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ টু দ্য গ্রিন ফেরি ম্যান বিকজ হিজ মাদার ফরওয়ার্ডেবল হিম অ্যান্ড হি ওবে হিজ মাদার। তার মা নারাজ ছিল, তাই সে, এবং সে তার মাকে খুবই সম্মান করত, তাই সে মান্য করতো, তাই সে অভিমান হচ্ছে মান্য করতো, তাই সে বলেনি, তার মনের ইচ্ছাটা বলেনি। নেক্সট প্রশ্ন দেখো, বলছে 4 নম্বর, বলছে রাইট এ কন্টেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সেন্টেন্স জনস ফেস আনসার ফর হিম ইন ব্রিফ। তাহলে কি বলছে, এই যে জনস ফেস আনসার, জনের মুখ উত্তর দিতে তৈরি ছিল, এটার মানে কি বলছে তোমাকে নিজের ভাষা লিখতে হবে। দেখো আমি কি লিখেছি এটা। Although John's heart yearned to go out to the sea, he did not express his wish for his mother forwarded him, as face is the mirror of mind, his face reflect his wish. এরপর দেখো রয়েছে 5-এর দাগের প্রশ্ন, বলছে রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। দুটো ওয়ার্ড আছে এ আর বি এতে, একটা হচ্ছে আটার, একটা হচ্ছে ইয়ার্ন। আটার মানে কি, আটার হচ্ছে আউটমোস্ট, এর মানে হচ্ছে অত্যন্ত, আর এর মানে কি হচ্ছে আকাঙ্ক্ষা, মনের ইচ্ছা। হ্যাড এ স্ট্রং ডিজায়ার, মনের আকাঙ্ক্ষা। নেক্সট দেখো রয়েছে এরপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ডু অ্যাজ ডাইরেক্টেড কি বলছে দেখে নাও। বলছে একটা বলছে, দেখো বলছে হি ক্লিন হিজ রুম, নো ওয়ান হেল্প হিম। জয়েন দ্য সেন্টেন্স ইউজিং সেলফ প্রোনাউন। তাহলে কি হবে, এটা উত্তরটা হবে হি হিমসেলফ ক্লিন হিজ রুম।
নেক্সট দেখো পার্টটা বলছে রনিত হিমসেলফ স দ্য ম্যান লিভিং, আইডেন্টিফাই দ্য সেলফ প্রোনাউন ইউজ, বলছে রিফ্লেক্সিভ নাকি ইমপ্যাথিক। বলছে দেখো ভালো করে বুঝবে, এখানে এখানে বলছে যে কোনটা সেলফ প্রোনাউনটা কিরম সেলফ প্রোনাউন সেটা বলতে হবে, কোনটা রিফ্লেক্সিভ নাকি ইমপ্যাথেটিক। তাহলে কি বলছে দেখো, আমরা কি জানি এর উত্তরটা হবে ইমপ্যাথিক। কি হবে উত্তর? উত্তর হবে ইমপ্যাথিক। দেখো কি বলছে, দেখো যদি নাউন বা প্রোনাউনের পর যদি এটা থাকে তাহলে কি হবে, তখন সেটাকে বলা হয় ইমপ্যাথিক, আর ভার বা প্রিপোজিশনের পরে থাকলে তাকে বলা হয় রিফ্লেক্সিভ। এখানে দেখো যে সেলফ প্রোনাউনটা আছে, দেখো এটা রনিতের পর আছে হিমসেলফ, তাহলে এটা কি নাউন, নাউন বা প্রোনাউনের পর হলে তাকে কি হয়, সেটা সেটা হবে ইমপ্যাথেটিক। আর যদি ভার্ব বা প্রিপোজিশনের পরে হয় তাকে বলা হয় রিফ্লেক্সিভ। এটা মনে রাখবে তোমরা, নোট হিসাবে এটা লিখে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা 3 নাম্বার কি বলছে, উই ক্যান ড্রিঙ্ক দ্য মিল্ক, উই ক্যান ইউজ ইট ফর কফি। বলছে আইদার অর দিয়ে রিরাইট করতে হবে, তাহলে কি লিখবে, উই ক্যান আইদার ড্রিঙ্ক মিল্ক অর ইউজ ইট ফর কফি, দুটো লিখে দেবে। আর 2 নাম্বার বলছে দেখো 4 নাম্বার প্রশ্ন, দ্য বিল্ডিং ইজ নট ওল্ড ইট ইজ নট ড্যামেজ, নাইদার নট দিয়ে করতে হবে, কি হবে, দ্য বিল্ডিং ইজ নাইদার ওল্ড নট ড্যামেজ। এরপর দেখো পরেরটা কি বলছে, 5 প্রশ্ন, মিটার ইজ ড্যাশ ইউনিট অফ লেন্থ, এ ইউনিট, কি হবে এটা, এ ইউনিট, কি লিখবে, এ ইউনিট অফ লেন্থ। নেক্সট প্রশ্ন বলছে 6টা, বলছে আই ওয়ান্ট ড্যাশ কফি ড্যাশ টি, তাহলে কি লিখবে, এখানে আইদার অর হবে, প্রথমটাই কি হবে, আই ওয়ান্ট আইদার কফি অর টি, প্রথমটা আইদার, পরেরটা হচ্ছে অর, আইদার অর। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে সি ওয়াজ এবল টু স্পিক ইংলিশ অ্যাট দ্য এজ অফ 6, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেল অক্সিলারি অ্যান্ড রাইট। তাহলে কি বলছে, মোডাল ভার্ব দিয়ে এটাকে লিখতে হবে, এই ওয়াজ এবল টু এর জায়গায় বসাতে হবে, ওখানে কি হবে, তাহলে কুড হবে, উত্তরটা তাহলে কি হবে, সি কুড স্পিক ইংলিশ অ্যাট দ্য এজ অফ 6। এরপর দেখো পরের প্রশ্ন বলছে 8 নাম্বার, ইট ওয়াজ আওয়ার ডিউটি টু রেসপেক্ট আওয়ার টিচার, বলছে ইউজ মোডাল ভার্ব অ্যান্ড রাইট, তাহলে মোডাল ভার্ব ইউজ করতে হবে, বলছে কি মানে কি, আমাদের এটা কর্তব্য দায়িত্ব যে আমরা আমাদের শিক্ষককে যেন সম্মান করি। তাহলে দেখো এখানে এটা কি হবে, মোডাল ইউজ করতে হবে, তাহলে এখানে আওয়ার ডিউটি, এখানে কি লিখবো, আওয়ার ডিউটি টু, এখানে কি লিখবো, শুড, উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স। নেক্সট দেখো পরের প্রশ্ন 9 নাম্বার, উই স এ ম্যান ফ্রম আয়ারল্যান্ড ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, আন্ডারলাইন দেখো আয়ারল্যান্ড রয়েছে, এর অ্যাডজেক্টিভ ফর্ম লিখতে হবে, এটা নাউন ফর্ম, তাহলে অ্যাডজেক্টিভ, ইন্ডিয়াটা কি, ইন্ডিয়াটা নাউন, কিন্তু ইন্ডিয়ান হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাই তেমনি আয়ারল্যান্ড হচ্ছে কি নাউন, কিন্তু এর জায়গায় কি লিখতে পারি আমরা, আইরিশ লিখতে পারি। তাহলে কি লিখবো এটা, উই স এ ম্যান ফ্রম আয়ারল্যান্ড, এটা জায়গায় কি লিখবো, উই স অ্যান আইরিশ ম্যান, লিখবে এটা উই স অ্যান আইরিশ ম্যান। নেক্সট হচ্ছে দেখো 10 নম্বর এবং শেষ প্রশ্ন, অক্সিজেন ইজ এসেন্সিয়াল ফর এভরি অ্যানিম্যাল, বলছে অক্সিজেন সকল জন্তুর জন্য খুবই অপরিহার্য। তাহলে কি লিখছো, আইডেন্টিফাই দ্য নাউন অ্যান্ড ডিটারমাইন দেয়ার টাইপ ওয়েদার কাউন্টেবল অর আনকাউন্টেবল। তাহলে এখানে নাউনগুলোকে খুঁজতে হবে, তারপরে নাউনের দুটো ভাগ আছে, একটা হচ্ছে কাউন্টেবল যাকে গোনা যায়, আর আনকাউন্টেবল যেটা গোনা যায় না, এই দুটো লিখতে হবে। এখানে দেখো দুটো নাউন আছে, একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে কি অ্যানিম্যাল। দেখো অক্সিজেন তো গোনা যায় না, তাহলে অক্সিজেনটা কি হবে, আনকাউন্টেবল নাউন, আর অ্যানিম্যাল এটা হচ্ছে কি পশু, তার মানে গোনা যায়, তাহলে এটা কি হবে, কাউন্টেবল নাউন। তাহলে লিখে দেবে এইভাবে, দেখে নাও, অক্সিজেন এটা হচ্ছে কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন, আর অ্যানিম্যাল হচ্ছে কাউন্টেবল নাউন। তো এই ছিল তোমাদের যে প্রথম সেট যে স্যাম্পল পেপার রয়েছে ডাফ অ্যান্ড ডাথের ইংলিশের ক্লাস 8-এর, সেটা সলভ করলাম। পরপর ভিডিও আসতে থাকবে, সঙ্গে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওগুলি বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করতে ভুলবে না, যাতে করে তাদেরও উপকার হয়।